নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি ভেটকি মাছ আর মেটে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। এইভাবে একবার ভেটকি মাছ আর মেটে আলু দিয়ে এই ঝোল রেসিপিটা করে খেয়ে দেখুন। গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি মেটে আলু নিয়েছি। এখন শীতকাল, এই শীতকালে কিন্তু মেটে আলু খুব ভালো পাওয়া যায়। তো মেটে আলুটা আমি চলুন এবারে কেটে নিই। আর আলুটা কত সুন্দর, আশা করি আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন। একদিক দিয়ে কাটছি আর এক দিক দিয়ে মানে ফেটে বেরিয়ে যাচ্ছে। এই আলুগুলোই কিন্তু খেতে বেশি ভালো হয়। চটচট করে যে আলুগুলো কাটার সময়, সেই আলুগুলো কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আপনারা যদি এরকম আলু পান অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। তো আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আলুগুলো ভীষণ ভালো গলে, তো সেই জন্য আমি একটু বড় বড় করে কাটছি। খোসাটাও কতটা পাতলা দেখুন বন্ধুরা। কিছুদিন আগে বাড়ি গেছিলাম, তো বাড়ি থেকে আসার সময় এই আলুটা কিনে এনেছিলাম। তো সেই আলু দিয়েই রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেটে আলু সাথে একটা নতুন আলু ওইরকম খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মেটে আলু ভীষণ পিচ্ছিল হয়, তো জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ভেটকি মাছগুলো মেখে নিচ্ছি। তো ভেটকি মাছ আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো মাছ ভাজার জন্য। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে, তো আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নুন হলুদ দিয়ে মেখে রাখা ভেটকি মাছ দিয়ে দিচ্ছি। তো আমার হাতে ভেটকি মাছ ছিল, তাই আমি ভেটকি মাছ দিয়েই করছি বন্ধুরা। তো আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, আমি আগেও বললাম। তো মাছগুলো এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মেটে আলুকে বন্ধুরা অনেকে অনেক নামেই জানেন। অনেকে চুপড়ি আলু বলেন, অনেকে মাটি আলু বলেন। তো কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ভেজে তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা খুবই কম তেল মশলায় করব আমি। আর এই রান্না কম তেল মশলাতে করলেই বেশি ভালো লাগে। ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা মেটে আলু আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই আলু খেতে কিন্তু এই শীতের সময় ভীষণ ভালো লাগে। অন্য সময় ভালো লাগে, তবে শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তো ভালো করে কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের এই মেটে আলু দিয়ে এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে, আর ঝাল আপনারা বুঝে দেবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরও কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, একটু কালারের জন্য দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু ভাজবো সব। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আলু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমার যতটুকু জল লাগবে আমি সেই বুঝেই জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়। তো বন্ধুরা, আমার ভীষণ সর্দি লেগেছে। সর্দিটা কিছুতেই ঠিক হচ্ছে না। তো ভয়েস ওভার দিতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে, তবু কিন্তু মানে কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। আপনারা মানে কষ্ট করেই ভিডিওটা একটু দেখে নেবেন। ঢাকনাটা তুলে নিয়েছি। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। এবারে ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেটকি মাছ দিয়ে ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। আর প্রচণ্ড কাশি হচ্ছে, মানে এই ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছে আজ মানে কিছুদিন ধরেই এই সর্দিটা লেগেছে, কমছেই না।
তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। তো ঝোলটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবারে আমি এখানে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এই আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর মেটে আলুর এই ঝোলটা কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতে দুর্দান্ত লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আমার হাজব্যান্ড বলে এই মেটে আলুর তরকারি সকালে বাসি করে খেলে নাকি ভীষণ ভালো লাগে, তো এখন শীতকালে বিশেষ করে। তো দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি মেটে আলু বা চুপড়ি আলু দিয়ে ভেটকি মাছের সুস্বাদু একটু ঝোল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুতেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না বন্ধুরা।